তুমি তো অন্তরা আন্টি এসো, বসো না, এসো। এ কি, এ তো লেগেই এ তো অসামান্য লাগছে। আর কত সাজবে বাবা? না আমি তো অনেকক্ষণ, দেখছো আমি না অনেকক্ষণ ধরে তোমায় বলছি যে হয়ে গেছে, ছেড়ে দাও। কি হচ্ছে, আমি কি করে বসবো বলো? গোধূলি লগ্নে ওর বিয়ে, বরপক্ষ চলে আসবে পাই পাই করে, তখন কি হবে? আর আমি মুখ চোখ কিছু দেখতে পাচ্ছি না, সাজে একদম ভরে গেছো। ওই জন্যই তো বলছি হয়ে গেছে, আর তো কিছু করার দরকার নেই। বড় ছটফট করছে, আমাকে কাজটা কমপ্লিটই করতে দিচ্ছে না, যে আমি আরেক সমস্তটা করে নেব। হয়ে গেছে। একটু শান্ত হয়ে বসতে বলুন না, আমাকে কাজটা কমপ্লিট করতে। আর কিচ্ছু করতে হবে না, চলো, আমার ভালো লাগছে। একটা কথা বলবো, এই এত সাজগোজের আগেই তো তিনি পছন্দ করে নিয়েছিলেন, তখন কি বলেছিল অন্তরা আন্টি একেই না বিয়ে করবো বলা হয়েছিল? তুমি না সত্যি তোমার বন্ধু না? হ্যাঁ, ওরা আমার কলেজের বন্ধু। ওই যে ও আইভি, ও রিয়া, আর ও চন্দ্রিমা। আর এইটা আমার স্কুলের বন্ধু, একদম ছোট্টবেলাকার, বর্ষা। আর ওরা দুজন হলো সৃজনী আর অর্পিতা। ছোট ফোন করেছিল না, সকাল থেকে একটাও ফোন না। কি করে ফোন করবে, বিজি ছিল তো। ও তুমি সেটাও জানো ও বিজি? আচ্ছা, গায়ে হলুদ হয়ে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু 1000 বার ফোন করছিল। আর যখন জানি বিয়ে করে নিয়ে চলেই যাব, তখন আর ফোনের কোনো পাত্তা নেই। কি অদ্ভুত মানসিকতা তোমার, মানে হবু বরের। তুই এখানে? আর তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আরে চল, ওই বিয়ের ওখানে সবকিছু তো তোর করার কথা, ওই সাজাতে সাজাতে হবে, তুই করবি না? ভূত, তোমার মেয়ে ছাড়া বিয়ে হবে নাকি তোমাকে আবার আসনে বসিয়ে দেবো? অসভ্য কথা। এই শোনো, তোমরা না ওর কথা বেশি শুনবে না, হ্যাঁ? ও কিন্তু মহাপাজি, ওর মুখের কোনো লাগাম নেই, যা খুশি তাই বলবে। তোমাদের সামনে এসে তোমাদের মতন ছোট হয়ে যাবে, আর যে আমার সামনে আসবে এসে তোমাদের মতন ছোট হয়ে যাবে। এমন হাব ভাব যেন আমি অনেক বড় আর ও একেবারে কচ্চি খুকি। আমার আসলে বয়সটা বাড়ছে না, বাড়ছে হয়তো, আমি বুঝতে পারছি না। আমি সারা জীবন এরকমই থাকতে চাই। ও মা, তোর সাথে কথায় কথায় আমার মেয়েটাকেই দেখিনি এতক্ষণ। দেখি 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 দেখি, ওরে বাবা রে, পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে দেখতে। হ্যাঁ, কি সুন্দর লাগছে মা। কিন্তু মা, এই এত কিছু পরে না আমার কিরকম একটা লাগছে, আমি একদম ফ্রি থাকতে পারছি না। অনেকক্ষণ পরে থাকতে হবে। এই দেখো, মেয়ের কথা শোন। দিঠি, আজ বিয়ে, আজ পরে থাকতে হবে, আগামী 2-3 দিন এর থেকেও বেশি পড়তে হবে, ঠিক আছে? বিয়েতে পড়বি না তো কবে পড়বি? এরপর তো সব গয়না লকারে তুলে রেখে দিবি, এখন কটা দিন পরে নে না। আর আমার মেয়ের তো বাঁশের মতন চেহারা, বল, ওর পড়তে কি অসুবিধে? কিচ্ছু কষ্ট হচ্ছে না, পড়ে থাকো। না দেখো না, এইগুলো খুব ভারী, এগুলো একসাথে এত কিছু পড়েছি না, কিরকম একটা।
লাগছে। আমি তো তোমার রোহিত আঙ্কেলকে বলেছিলাম এত ভারী ভারী গয়না কিনো না, দিঠি পড়বে না। শুনলো না আমার কথা, কিনে ফেললো সব। গয়নাগুলো ভালো লাগছে না? সুন্দর তো খুব। গয়নাগুলো আসলে খুব ভারী। না ভারী তো জানি, কিন্তু দিঠি তুই যদি এর মধ্যে মানে 2-4টে অন্তত না পড়িস, রোহিত তো আবার ভাববে যে তোর পছন্দ হয়নি তাই পড়িসনি। পড়ে না একটু বাবা। না মা, আমার বিশ্বাস করো গয়নাগুলো আমার খুব পছন্দ হয়েছে। আমি শুধু ভারী বলে এত কিছু একসাথে পড়তে চাইছি না। কাজ কর, একটা দুটো মাকে দিয়ে বাকি সব আমাকে দিয়ে দাও। আমার গয়নাগাটি বিশেষ নেই, আমার হয়ে যাবে ওগুলো। আচ্ছা বেশ, ঠিক আছে। অন্তরা আন্টি কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তুমি এগুলো নিতে পারো। এই যে এইটা, এগুলো দিয়ে দে, এগুলো দিয়ে। হ্যাঁ এগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু কতটা তোমার হাতে হবে সেটা আমি জানি না। তো এটাও পড়বি, এটাও পড়তে পারিস। এই একদম অপমান করবে না, হবে না মানে? আমি দেখেছি ওটা ওই চাবি দিয়ে কেমন করে যেন একটা পড়ে। হবে না, দিয়ে দিল একটা। আরে বাবা, শ্যাকরা বলে একটা ব্যাপার আছে না, তাকে দিয়ে বড় করিয়ে নেবো যদি শান্তই না হয়। দাও দাও দাও, খুলে দাও তো, সব খুলে গয়নাগুলো আমার দিয়ে। বাবা নাটক করবো না, এখন যে যা দেবে, যা দেব সব পড়তে হবে। কেমন? ওরে বাবা, আমাকে ক্ষমা করো অন্তরা আন্টি, আমি এত কিছু পড়তে পারবো না। তাহলে আমি নেই এর মধ্যে। এই নেই মানে সব ভাষা বলে আমি নেই। প্যাক প্যাকে চেহারা লিখলিখি কোথাকার। চলে যাও দেখি, যাও। কত মিষ্টি মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে, তাদের একজনকে বসিয়ে দেবো আমি বিয়েতে। তোমার কি মনে হয় ছোটুর আর কাউকে পছন্দ হবে না? হয়েই যাবে, হয়েই ছাড়বো। তোর অন্তরা মাসির মুখে না আমি এবার সেলো টেপ লাগাবো। তোর মুখটা না দিন দিন একেবারে আলগা হয়ে যাচ্ছে। সত্যি কি হয়েছে? আলগা হয়ে যাচ্ছে? তা আলগা হওয়ার কি আছে? কি ন্যাকামো করছে দিদি? আজকের দিনটাই তো সুন্দর করে সেজে বরকে দেখাবে, আর কি সুন্দর লাগছে ও কেউ নিজেও জানেন। আমি সব জানি, কিন্তু এই এত ভারী ভারী গয়না, এই এত কিছু পরে আমার ভীষণ কুটকুট করছে বাবা। সমস্ত গা কি আমার ভারী ভারী লাগছে, হাঁটতে চলতে পারবো না। যদি আমি পড়ে যাই বলো তো? না না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সরি বেটা, আমি জানি খুব কষ্ট হচ্ছে এগুলো পড়ে, একটু সহ্য করে নাও আজকে দিনটা। বাবা সে তো বসেই থাকবে বিয়ের আসরে, মন্ত্র পড়বে অং বং চং টং, কষ্ট কি বলে ওরা। বাবা বাবা, দেখেছিস অন্তরা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এই মন্ত্র নিয়ে ইয়ার্কি ফাজলামি আমার একদম পছন্দ না। না না না, বিয়ের মন্ত্র ঠিক করে কি যদি তাং, এই বলো না কি যদি তাং, ওকে বলো যদি তাং হৃদয়ং মম, তারপর যদি তাং হৃদয়ং তব। আমরা দৌড়ে মরবো, আমরা খেটে মরবো, আর দেখবে সবাই তোমাকে মম তম এসব বলবে। আর কি? কেন? আমি কি চিড়িয়াখানা জীব নাকি যে আমাকে দেখবে? এই দেখো, মেয়ের কথা শোনো। আচ্ছা, চিড়িয়াখানার জীবদেরই শুধু মানুষ দেখে বুঝি? তুই ভুলে গেছিস ছোটবেলায় কি করতিস? জানিস অন্তরা, দিটি তখন বেশ ছোট, ওকে নিয়ে একটা বিয়ে বাড়িতে গেছি, তো বউ দেখে জাস্ট যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করবো। ও বাবা, মেয়ে ওখান থেকে নড়বে না। সে বলে না আমি যাব না, আমি এই বউয়ের কাছেই থাকবো, কোনে বউর কাছে আমি বসে থাকবো। কিচ্ছুতেই সরাতে পারলাম না, আর আনতে গেলেই সে মেয়ের কি কান্না। মা প্লিজ। কি এখন মা প্লিজ? ভুলে গেছিস কেমন করতিস ছোটবেলায়?